কোটি টাকা রেশন দুর্নীতি হচ্ছে। আর শুধু তাই নয়, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক শুধু সরকারের ধান কেনার টাকা থেকে কমিশন নিয়েই নাকি কোটি কোটি টাকা লাভ করেছেন। ভাবতে পারছেন, শুধুমাত্র কমিশন থেকে কোটি? তাহলে বাকিটা কি দেখুন। 6ই জানুয়ারি ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর গভীর রাতে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর রাড্ড। শনিবার তৃণমূলের দাপুটে নেতাকে আদালতে পেশ করে বিস্ফোরক তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি, 1, 2 কিংবা 1000 নয়, গরিবের মুখের গ্রাস ছিনিয়ে নিয়ে 10,000 কোটি টাকার দুর্নীতির তথ্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তুলে ধরেছে। কিন্তু এখানেই শেষ নয়, কোর্টে ইডির আরো বিস্ফোরক তথ্য। প্রাথমিক তদন্তে শুধুমাত্র সরকারি ন্যায্য মূল্যে ধান কেনায় কমিশন হিসেবেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর পকেটে ঢুকেছে কয়েকশো কোটি টাকা। সরকারি তথ্য অনুযায়ী এই 5 বছরে সরকার 6,82,90,440 কুইন্টাল ধান কিনেছে। ইডি সূত্রে খবর, কুইন্টাল প্রতি 20 টাকা কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী। 2016 থেকে 2021 এই 5 বছরে 6,82,90,440 কুইন্টাল ধান কিনেছে সরকার। তাহলে 20 টাকা হিসেবে কমিশনের অঙ্ক 137 কোটি টাকা। 5 বছরের হিসেব তুলে ধরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 2011 থেকে 2023 পর্যন্ত রেশন দুর্নীতি হয়েছে। ইডির দাবি, সরকারি হিসেবের তুলনায় অনেক বেশি ধান কেনা হয়েছে। 5 বছরেই যদি 137 কোটি টাকা বালুর পকেটে ঢোকে, তাহলে গত 10-12 বছরে কমিশনের পরিমাণ দ্বিগুণের বেশি। সূত্র ইডি। সরকারি ধান কেনার জন্য যে কমিশন, তার অঙ্কই যদি এই বিপুল টাকা হয়, তাহলে বিভিন্ন লেয়ারে, অর্থাৎ একদিকে যেমন ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে বাকিবুড়ের মতো ব্যবসায়ীদের অবৈধভাবে বিভিন্ন সুযোগ পাইয়ে দেওয়া, কম পরিমাণ খাদ্যশস্য ডিস্ট্রিবিউটার থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছানো, বিভিন্ন লেয়ারে যে খাদ্য দুর্নীতি হয়েছে, তার বিনিময়ে তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কত কমিশন পেতেন। সেই বিপুল টাকার পরিমাণ 9,000 থেকে 10,000 কোটি টাকার কম নয় বলে ইডি আধিকারিকদের দাবি। এবং সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই গোটা চক্রে আর কে কে রয়েছেন, এর মুনাফা আর কে কে পেয়েছেন এবং কোন পথে মুনাফা এসছে। আর সেই জায়গায় শঙ্কর রাড্ড কি জানান ইডি আধিকারিকটা, সেটা যেমন দেখার, তার পাশাপাশি এই রহস্য ভেদে প্রয়োজনে প্রিয়দর্শিনী অর্থাৎ জ্যোতিপ্রিয়র মেয়েকেও জিজ্ঞাসাবাদের পরিকল্পনা ইডি আধিকারিকদের। ক্যামেরায় বিনোদের সঙ্গে সিজার, টিভি9 বাংলা। বালুর চিঠি ঘিরে রহস্য ক্রমেই বাড়ছে। মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠিতে শঙ্কর রাড্ড এবং শেখ শাহজাহানের সঙ্গে আরও 2জন নাম ইডি দাবি করেছে। কারা ওই রহস্যময় ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, তাদের কাছে কত টাকা গচ্ছিত রয়েছে বালুর, 2 নামের খোঁজেই এবারে ইডি। গরিবের রেশন, সেই রেশনের চাল আটা চুরি হয়েছে। ইডির দাবি, বিরাট এই চক্র একা কারো পক্ষে চালানো সম্ভব নয়। তাই নাকি দুর্নীতির নেটওয়ার্ক চালানোর জন্য জ্যোতিপ্রিয় মল্লিকের ক্ষমতা এবং তার সঙ্গীদের নিখুঁত পরিকল্পনা ছিল। তিল তিল করে কিভাবে বিশাল এই দুর্নীতির জাল তৈরি করা হয়েছিল, সে ব্যাপারে পর্যাপ্ত তথ্য রয়েছে ইডির হাতে। তদন্তকারীদের মতে, মন্ত্রী জ্যোতিপ্রিয়কে ঘিরে দুর্নীতির একটা বলয় তৈরি হয়েছিল। সেই বলয়ের একটা স্তরে ছিল এজেন্ট মিডলম্যানরা, অন্য স্তরে ছিলেন চালকল, গমকল ও রেশন দোকানের মালিকদের একাংশ। শক্তিশালী বলয়টাতে ছিলেন শেখ শাহজাহান, বাকিবুর, শঙ্কর রাড্ডরা। ইডি আধিকারিকদের দাবি, শঙ্কর রাড্ড হোক বা বাকিবুর রহমান বা শেখ শাহজাহান, এরকম একাধিক ব্যক্তি যারা জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, তাদের মাধ্যমে এই দুর্নীতির টাকা বিভিন্ন জায়গায় পাচার করা হয়েছে, বিভিন্ন দিকে সেগুলোকে পাচার করা হয়েছে। এবং এই চিঠি রহস্য, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের তার মেয়ে প্রিয়দর্শিনীকে দেওয়া চিঠি ইডির হাতে আসার পর সেটাই কিন্তু আরো জোরালো হয়েছে। জ্যোতিপ্রিয়র চিঠি থেকে শঙ্কর ও শাহজাহানের নাম পাওয়া যায়। রেশন দুর্নীতিতে কার কাছ থেকে কত টাকা নিতে হবে, কত টাকা দিতে হবে, চিঠিতে সেই উল্লেখ রয়েছে। তবে শুধু শঙ্কর রাড্ডর নামই নয়। সূত্রের খবর, শঙ্কর ও শাহজাহান ছাড়াও আরো 2 জনের নাম চিঠিতে। এক অবাঙালি ব্যবসায়ী ও এক রাজনীতিবিদের নাম চিঠিতে রয়েছে। টাকার প্রয়োজনে ওই 2 জনের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন
বালু মল্লিক। মেয়েকে দেওয়া বালুর চিঠিতে শেখ শাহজাহান এবং শঙ্করাঢ্য ছাড়াও আরও দুজনের নাম রয়েছে। তাদের একজন অবাঙালি ব্যবসায়ী এবং আরেকজন ব্যবসায়ী এবং তার সঙ্গে তার রাজনৈতিক যোগও রয়েছে। এই দুজনকে এই মুহূর্তে চিহ্নিত করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা, এবং সেখানেই সব থেকে বড় প্রশ্ন, শঙ্কর এবং শাহজাহানের মতো তাদের কাছেও কি এই রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা গচ্ছিত রয়েছে? তাহলে কোন পথে গচ্ছিত রাখা হয়েছিল, তাদের ভূমিকা কি ছিল, এবং সেই টাকা এখন কোথায় কোথায় কোন পথে পাচার করা হয়েছে সেটাই জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। রেশন দুর্নীতির তদন্ত যত এগিয়েছে ততই সামনে এসেছে জ্যোতিপ্রিয় বাকিবুরের সখ্যতার ছবি। সম্প্রতি অরণ্য ভবনে বনমন্ত্রীর অফিসে হানা দেয় কেন্দ্রীয় সংস্থা। জ্যোতিপ্রিয়র দপ্তর থেকে কোটি টাকার বীমার নথি উদ্ধারের কথা ইডি সূত্রে জানা যায়। বালু ঘনিষ্ঠ শাহজাহানও ইডির র্যাডারে। খাদ্য ও বন দপ্তরের অফিসে শাহজাহান শেখের অবাধ যাতায়াত ছিল। জ্যোতিপ্রিয় মল্লিকের অফিসে শাহজাহানের জন্য ছিল অন্য নিয়ম। 2018 থেকে 2023 মাসে একাধিকবার মন্ত্রীর সঙ্গে বৈঠক করতেন শাহজাহান, কিন্তু দপ্তরের ভিজিটার্স খাতায় শাহজাহানের নাম লেখা হতো না। শুধুমাত্র যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের খাদ্য দপ্তর বা পরবর্তীতে বন দপ্তরে শেখ শাহজাহানের অবাধ যাতায়াত ছিল এমনটা নয়। ইডি সূত্রে খবর, সন্দেশখালী এলাকায় থাকা শেখ শাহজাহানের একটি অফিসে মাঝে মধ্যেই যাতায়াত ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের। শুধু যাতায়াতই নয়, সেখানে বিভিন্ন সময় দুজনের মধ্যে বৈঠক হতো, এমনটাও কিন্তু জানতে পেরেছেন তদন্তকারীরা। তাহলে কি শাহজাহানকে হাতে পেলে রেশন দুর্নীতির তদন্তে বালু মল্লিকের রক্তচাপ আরও বাড়বে?